আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক যথাযথ জায়গায় রাখা হয়নি অভিযোগ বিএনপির। ইসির সাথে বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জার্মানির সহযোগিতা চাইলেন জামাতে ইসলামী। গণভোটে না বিজয়ী হলে অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে মন্তব্য নাহিদ ইসলামের। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে রিকশা, ভ্যান ও অটোচালক দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে। প্রধান উপদেষ্টা চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। এবং মহান বিজয় দিবসের স্কাই ডাইভিং এর ৫৪টি জাতীয় পতাকা আকাশে উড়িয়ে গিনেস রেকর্ড। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পোস্টাল ব্যালটে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধানের শীষ প্রতীক যথাযথ জায়গায় রাখা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দলের ৫ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে এই অভিযোগ করেন তিনি। বলেন, পোস্টাল ব্যালটে অনেক পরে এবং কাগজের ভাঁজের মধ্যে দেওয়া হয়েছে ধানের শীষ প্রতীক। এই ব্যালট সংশোধনেরও আহ্বান জানান তিনি। এ সময় দ্বৈত নাগরিক ইস্যুতে প্রার্থীদের যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আরও সহজ করতে ইসির প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বৈঠক করে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে দ্বৈত নাগরিক ইস্যুতে প্রার্থীদের যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আরও সহজ করা, লেভেল প্লেইং ফিল্ড, আচরণবিধি সহ নানা ইস্যুতে আলোচনা করা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ইচ্ছাকৃতভাবে ব্যালটের ভাঁজের মাঝে দেওয়া হয়েছে। ব্যালট পেপার পাঠানো হয়েছে, সেই ব্যালট পেপারে কেউ মনে করতে পারেন ঘটনাক্রমে, কিন্তু আমরা বলি যে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। কোনো দল যেন নির্বাচন থেকে সরে না যায় সে বিষয়ে লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। আমাদের চেয়ারম্যান তিনি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সফরের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। যে কোনো কারণেই হোক, কারো অনুরোধে হোক আর যেভাবেই হোক, নির্বাচন কমিশন আমাদেরকে অনুরোধ করেছিল এই সফরটা স্থগিত করার জন্য। আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং সবাই যাতে অংশগ্রহণ করে সরে যাওয়ার সুযোগ না পায়, এগুলো বিবেচনা করে আমরা তাদের অনুরোধ রক্ষা করেছিলাম। ডিসি-এসপিরা বিএনপির পক্ষে কাজ করছে এমন অভিযোগের বিষয়েও জবাব দেন নজরুল ইসলাম খান। আমার যতটুকু জানা আছে, এসপিদের বদলি হলো এবার লটারির মাধ্যমে, নাকি লটারিতে আমরা কি অংশ নিয়েছিলাম নাকি? আমার ধারণা আর কি, যেটাও একটা রাজনৈতিক কৌশল। তাদেরই লোকজন বেশি হয়তো বিভিন্ন জায়গায় আছে এবং এই নিয়ে যাতে কেউ অভিযোগ না করে সেজন্য আগেই তারা অন্যদের ব্যাপারে অভিযোগ করছে। অনেক দলের প্রার্থী নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও ইসির কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানায় বিএনপি। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণভোটে না বিজয়ী হলে গণ অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি বিশেষ দল হা ভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে জানিয়ে তিনি বলেন, না ভোটের পক্ষে নিয়ে আগামী নির্বাচনে কেউ জয়ী হতে পারবে না। রাজধানীতে এনসিপির ভোটের গাড়ি উদ্বোধন শেষে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জার্মানির সহযোগিতা চেয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজেদের পক্ষে জনসমর্থন বাড়াতে বাংলা মোটর দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় ভোটের গাড়ি উদ্বোধন করে এনসিপি। প্রথম অবস্থায় একটি গাড়ি নামালেও
পরে এ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে দলটির। জাতীয় নাগরিক পার্টি গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য সংস্কারের মাধ্যমে বাংলাদেশের চলমান ফ্যাসিবাদী ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সারা দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। তারই একটি অংশ হিসেবে আমাদের এই ভোটের গাড়ি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি জনগণকে ফ্যামিলি কার্ডের লোভ দেখাচ্ছে। গণভোটে বিএনপির অবস্থান না ভোটের পক্ষে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ পক্ষে আপনারা ভোট দিবেন। যদি না জয়যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে এবং কোনো ধরনের পরিবর্তনই হবে না এবং গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটস সৌজন্য সাক্ষাৎ করেন। রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জার্মানির সহযোগিতা কামনা করেন তিনি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন রিকশা, ভ্যান ও অটো চালক দলের নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে মতবিনিময়ে তারেক রহমান রিকশা, ভ্যান ও অটো চালকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। বিএনপি জনগণের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শ্রমজীবী মানুষের কল্যাণে তার দলের পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। এ সময় শ্রমজীবী সহ দেশের মানুষের কাছে ধানের শীষে ভোট চান বিএনপির চেয়ারপারসন। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়া উচ্চশিক্ষা বিষয়ক সম্মেলনে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি জাতির জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। এ সময় পড়ালেখা করে কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জাতির ভাগ্য পরিবর্তনে তরুণদের স্বপ্নবাজ হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা বিষয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, পড়ালেখার উদ্দেশ্য কেবল চাকরি খোঁজাই নয়, বরং উদ্যোক্তা ও স্বপ্নবাজ হিসেবে নিজেদের গড়ে তোলা। Human beings are not born as slaves. Each human being is a free person. Job comes from the tradition of slavery. You slave for somebody. You don't like the job, but you do it because they pay you. অনুষ্ঠানে বাংলাদেশের আগামী নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Now is election time. The election is coming up 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. এ সময় তরুণদের রাজনৈতিক দল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেকে নির্বাচনে জয়ের প্রত্যাশা করছেন। They have formed their own political party. I'm sure some of them will get elected. 3 দিন ব্যাপী দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি সহ আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 1 কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা নিয়ে সংলাপে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, গণতন্ত্রে ভিন্ন মত আদর্শ থাকবে, তবে জনগণের প্রত্যাশা, দেশের স্বার্থ, মতপার্থক্য ভুলে রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কাজ করবে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। আমার মনে হয় বাংলাদেশের মানুষের মনোযোগ যে পরিবর্তনটা আসছে, দিস ইজ রিফ্লেক্টিভ। এটাকে যারা ধারণ করতে পারবেন এই পরিবর্তনটাকে, আই ডোন্ট থিংক দে হ্যাভ এ পলিটিক্যাল ফিউচার ইন বাংলাদেশ। সব দল মিলে বাংলাদেশের সংস্কার করে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। আই এম সরি, আই ডু নট বিলিভ। সব দলের একসাথে হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে, চিন্তা আছে, ভাবনা আছে, রূপরেখা আছে।
জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ার ৬ জনকে হত্যাসহ ৮টি সুনির্দিষ্ট অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ হবে এই বিচারিক কার্যক্রম। পরে একই ট্রাইব্যুনালে গণ আন্দোলনে প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে তৃতীয় দিনের মতো জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে ট্রাইব্যুনাল ১-এ রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ ২ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা আব্দুর রৌফের জেরা অনুষ্ঠিত হবে। এছাড়াও এই ট্রাইব্যুনালে গাজীপুরের একটি মামলার বিচার কাজ রয়েছে। সকালে এসব মামলায় গ্রেফতার ১৫ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মহান বিজয় দিবসের সশস্ত্র বাহিনীর স্কাই ডাইভিংয়ের একসঙ্গে রেকর্ড ৫৪টি পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর। এতে বলা হয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। এর মাধ্যমে বিজয়ের মাসে বাংলাদেশ পেল এক অনন্য আন্তর্জাতিক সম্মান। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাই ডাইভারদের অংশগ্রহণে আকাশে ভেসে ওঠে লাল সবুজের ৫৪টি পতাকা। পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্ম ফোর্সেস ডিভিশন AFD। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অর্জন শুধু একটি বিশ্ব রেকর্ড নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। কুমিল্লা ১১ আসনকে জামাতের আসন হিসেবে পরিচিত। এখানে অনেকটা দাপটে আছেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এই আসনটি নিজেদের করতে সাংগঠনিকভাবে কমিটি তৈরি করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লার ১৪ গ্রাম উপজেলা। পুরো উপজেলা নিয়ে কুমিল্লা ১১ সংসদীয় আসন। ২০০১-এর সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হয়ে চমক দেখান জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রতিটি ঘরে ঘরে নিজেদের কর্মী এবং সমর্থক রয়েছে বলে দাবি দলটির। আমরা সকল কেন্দ্রের পর্যালোচনায় জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পাচ্ছি। ১৪ গ্রামকে জামাত ইসলামের একটি নিশ্চিত আসন হিসাবে ধরে নেওয়া হয় এবং জামাতের ঘাঁটি হিসাবে এটা বিবেচনা করে। সেই দিক থেকে এখানে যারা অন্য প্রার্থী রয়েছেন আমরা কোনো চ্যালেঞ্জ মনে করি না। জামাতের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি দখলে নিতে নানা পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। ধানের শীষের প্রার্থী কামরুল হুদা সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করেছেন। তবে দলের নেতাকর্মীদের অভিযোগ, উপজেলার ৩টি ইউনিয়নে এখনও নির্বিঘ্নে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না তারা। ১৪ গ্রামে তাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে দাবি করে। আমরা ওপেন চ্যালেঞ্জ করি, তাদের ভোট অতীত ভোট বিশ্লেষণ করেন। বিএনপিকে ছাড়া ভোট পাইছে কত? ২৫,০০০। পরের বার বাইশে কত? ৪০০ ভোট। ওই হিসাব করেন ভোট কোথায় তাদের? তারা আসে শুধু দান্দাবাজি, চান্দাবাজি, সন্ত্রাস, এলাকা দখল নিয়ে। এই আসনটি ঘিরে ভোটারদের রয়েছে নানা প্রত্যাশা। ১০-১৫ দিন আগে এখানে একজন লোক মারা গেছে। সিএনজি, অটো এগুলোর জন্য মূলত আরও যানজটটা বাড়তেছে এবং এটা আসলে আমি দেখি যে হাইওয়ে পুলিশ ওইভাবে দেখে না। মাদকের ব্যাপারে যেটা বলছেন এটা এখন অতিরিক্ত বাড়ি গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থান ১৪ গ্রামে মোট ভোটার ৪,২১,৫২৮ জন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। ঝিনাইদহ ৪ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন ঘিরে দেখা দিয়েছে অস্বস্তি কোন্দল। তৃণমূলকে উপেক্ষা করে শরিক দলের প্রার্থী রাশেদ খানকে মনোনয়ন দেয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ আর হতাশা প্রকাশে। এমনই প্রেক্ষাপটে মনোনয়ন বঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। যদিও সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীর্ষের প্রার্থী হওয়া রাশেদ খানের পাশে থাকার কথা জানিয়েছে জেলা বিএনপির একাংশ। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম।
জেলা সদরের 4টি ও কালীগঞ্জ উপজেলার 11টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইদহ 4 সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের শরিক দল গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা রাশেদ খানকে ধানের শীষের প্রার্থী করায় অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বিএনপিতে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। কালীগঞ্জের মানুষকে ভোট দিতে চায়, আর দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা তো সবসময়ই ছিল আমার সাথে, এখনও আছে। সেই প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তবে অনৈক্য বিভেদ থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী রাশেদ খান। একই সুর জেলা বিএনপির সভাপতির মুখেও। কেউ আসলে বিএনপির হাইকমান্ডের নির্দেশনার বাইরে যাবে সেই সক্ষমতা কারোর আছে বলে আমি মনে করি না। আসলে আমরা একসাথে কাজ করি, মিলেমিশে দেশ গড়ি, বিএনপিকে ক্ষমতায় আনি। পর্যায়ক্রমে সব নেতা নেতৃবৃন্দই যদি দল করতে হয়, দলের নির্দেশনা মানতে হয়, তো অবশ্যই দলের নির্দেশনার কাতারে একসাথে আসবে বলে আমি মনে করি। এদিকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে জোরালো সমর্থন কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের একাংশের, আর তাই নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা ভোটারদের মাঝে। জোটের মূল্যায়ন দল করুক, তার নিজের আসনে করুক। সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের সাথে কালীগঞ্জের প্রত্যেকটা ছাত্রদলের নেতা কর্মী আছে। দেখি আমাদের জনগণের ক্ষমতায়ন বেশি না হলে ব্যক্তি ক্ষমতায়ন বেশি। দেখি না তারা আছে, তাদের কাছে ইনোভেশন দেওয়া হয়নি। এমন লোককে সিলেক্ট করছে যে অঞ্চলের লোক না। দুইজন যখন ভোটের মাঠে যাবে তখন অবশ্যই হাঙ্গামা সৃষ্টি হবে, ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হবে, আমরা এটা চাই না। তবে সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেয়া হবে না বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেসব পদক্ষেপ গ্রহণ করব। ঝিনাইদহ 4 সংসদীয় আসনে মোট ভোটার 3,33,461 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নিউ ইয়র্কে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব ইনকের উদ্যোগে অ্যানুয়াল মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, তরুণ প্রজন্মের সঙ্গে নেটওয়ার্কিং ও মতবিনিময় করা হয়। পাশাপাশি ছিল পুরস্কার বিতরণ, মিউজিক, কালচারাল শো সহ নানা আয়োজন। নিউ আমেরিকা ডেমোক্রেটিক ক্লাব ইনকের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোর্শেদ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সৈয়দ মোহাম্মদুল্লাহ, মেরি জুবাইদা, হোসনে আরা বেগম, আনহাফ আলম ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আয়োজনটি সহ আয়োজক ছিল নিউ আমেরিকার ইউথ ফোরাম, নিউ আমেরিকার ডেমোক্রেটিক ক্লাব ও নিউ আমেরিকান উইমেন্স ফোরাম। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের চলমান বিক্ষোভের প্রভাব এবার বিশ্ববাজারে পড়েছে। তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আজ অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেল প্রতি 1.7% বেড়ে 64.93 মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের নভেম্বরের পর থেকে এই দাম সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও ব্যারেল প্রতি 1.7% বেড়ে $60.52 হয়েছে। বিশ্বের অন্যতম তেল রপ্তানিকারক দেশ ইরানের রাজনৈতিক অস্থিরতা ও সরবরাহে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে এই প্রভাব পড়েছে। ভেনেজুয়েলায় ঘটে যাওয়া সাম্প্রতিক অস্থিরতাও তেলের বাজারকে বেসামাল করে দিতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে বিশ্ববাজারে ভেনেজুয়েলা থেকে তেলের সরবরাহ কিছুটা বেড়েছে। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে তেহরানের উপর চাপ বাড়াতে এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়ে ট্রাম্প জানায় এই শুল্ক ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও তুরস্ক। এদিকে ইরান পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও বিমান হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। এবার খেলার খবর।
ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে আইসিসি। তবে ভিডিও কনফারেন্সে বিসিবি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আইসিসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করলেও নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরাকার মানের রিপোর্ট। 2026 টি-20 বিশ্বকাপ শুরু হতে 1 মাসেরও কম সময় বাকি, কিন্তু ভারতের মাটিতে বাংলাদেশের অংশগ্রহণ সংকট আরও ঘনীভূত হয়েছে। টি-20 বিশ্বকাপে ভারতের না খেলার ব্যাপারে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে আইসিসি। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা আইসিসিকে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা এক ভিডিও কনফারেন্সে আবারও জানিয়েছে বিসিবি। সেই সঙ্গে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের ব্যাপারে আরেক দফা অনুরোধ করেছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নিরাপত্তার ঝুঁকি থাকায় ভারত সফরে না যাওয়ার ব্যাপারে অনড় রয়েছে তারা এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের ব্যাপারটি বিবেচনা করতে আহ্বান জানায় আইসিসিকে। টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই ঘোষণা হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে আইসিসি বিসিবিকে অনুরোধ করে অবস্থান পুনর্বিবেচনার, কিন্তু বিসিবি রয়ে যায় আগের অবস্থানেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর থেকেই চলছে এই টানাপোড়েন। ভারতে নিরাপত্তার ঝুঁকির কথা জানিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের জন্য 2 দফায় আইসিসিকে অনুরোধ করে বিসিবি। বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তার শেষ হচ্ছে না এখনই, তবে সমাধান বের করতে দুপক্ষই আলোচনা চালিয়ে যাবে বলে জানানো হয়। পরাগার মান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক যথাযথ জায়গায় রাখা হয়নি, অভিযোগ বিএনপির। ইসির সাথে বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জার্মানির সহযোগিতা চাইলেন জামাতে ইসলামী। গণভোটে না বিজয়ী হলে অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে, মন্তব্য নাহিদ ইসলামের। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে রিকশা, ভ্যান ও অটোচালক দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে, প্রধান উপদেষ্টা। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। এবং মহান বিজয় দিবসের স্কাই ডাইভিংয়ের 54টি জাতীয় পতাকা আকাশে উড়ে গিনেস রেকর্ড, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।